তো হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার দীঘা যাচ্ছি আমি আর আমার কয়েকটা বন্ধু যাচ্ছি। এই যে সুমন, দেবু আছে, আর ওইদিকে পূর্ণ আছে, আমরা আরও আছে, জিৎ আছে, আমরা সবাই যাব। একটু পরে বাসটা ঢুকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तलहर बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो किसी मंजर पर मैं। তো হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, গলাটাও একটু বসে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেলদা, দীঘা যাওয়ার রাস্তায়। একটু চা টিফিন করবো, দিয়ে বাস ছাড়বে। এই দেখো বাস, রাজু ট্রাভেলস, 70টা সিটের বাস আছে। তো দেখো পুরাটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এরকম দোকানগুলো এই রাস্তায় বেলদার পাশে আপনি চাটা খেতে পারেন, অসুবিধা কিছু নাই। এখানে সব কিছুই মাত্র পাওয়া যায়, অসুবিধা কিছু নেই। इतने सारे सपने क्या कहूँ, किस तरह से मैंने तोड़े छोड़े, क्यों तेरे साथ चले मुझे लेके उड़े, ये क्यों। এই যে এই বাসটা যাচ্ছে, এটা বাস। তো বেলদায় একটা দোকানে দাঁড়িয়েছিলাম, একটা চা নিলাম 10 টাকা করে, এই যে এরকম চা। তো চাটা মোটামুটি ভালোই বানিয়েছে, কাপটা এরকম দিয়েছে 10 টাকা। এটা মেদিনীপুরে খেলে 25-26 টাকা লিটার। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য চলে এসেছি আজকে আমরা দীঘায়। আজ 31শে ডিসেম্বর, এখন বাজে সকাল 5টা। তো আজ বছরের শেষ দিন, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘাতে। আজ পুরা দিনটা দীঘায় কাটাবো। আর রাত্রেবেলা রাত 12টার সময় যখন হ্যাপি নিউ ইয়ার হয়, এখানে কিছু একটা শো হয় সমুদ্রের ধারে। শোটা দেখে আমরা যাবো। দেখতে থাকবো পুরা ভিডিওটা। এবারে দীঘার ভিড়টা একবার দেখে সকাল 6টা বাজে, ভিড়টা দেখো। আর একটু পরে আবার দেখাবো ভিড়টা কীরকম হবে। ঠিক আছে, আজ হচ্ছে বছরের শেষ দিন, প্রচুর ভিড় হয়েছে, মানে যতটা হওয়া মানে তার চেয়ে অনেক বেশি ভিড় হয়েছে এখানে। আর কাল ছিলাম মানিকপাড়ায়, আজ দীঘায়। তো দেখতে থাকবো। আমি জানি না এখানে জলের আওয়াজে কিছু রেকর্ডিং হচ্ছে কিনা, তাও সবাই। তো আমরা এখন দাঁড়িয়েছি দীঘা সেই একটা উঁচু বিল্ডিংয়ের কাছে। এখানে টিকিট সিস্টেম, করতে মাত্র 10 টাকা নেবে। তো এখান দিয়ে পুরো দীঘাটা মাটির চোখে দেখা যায়, একবার দেখে এলাম। তো আমরা এখন যাচ্ছি মাছ বাজারের দিকে। মাছ বাজারের পুরা ভিডিওটাই দেখো, কীরকম কী দাম আছে সবটাই তোমরা লাগাতে পারবে ঠিক মতোভাবে। তো মোটামুটি আমার মনে হয় মানিকপাড়ার চেয়ে এখানে কমই দাম, তাও ঠিক আছে, সেরকম কম দাম, মোটামুটি কম দাম, খুব একটা কম দাম ওরকমও নয়। তো দেখো পুরা ভিডিওটা। এটা রুই নাকি? সব রকম রুই কত কেজি? তো একই দাম। কত তা? এইটা কি মাছ? তেলাপিয়া কত করে? এটা 140, বড় ছোট 140। আর ওইটা? এটা 180 টাকা।
দাদা কাঁকড়া কীরকম দাম আছে? 200 টাকা কিলো, 300 টাকা কিলো। ওইটা 200, এটা 300 না? তো পমপ্লেট কত করে কিলো? এটা 850, এইটা আর ইলিশ ভেটকি মাছ। ছোট চিংড়ি কত করে? ওইটা 80। ওটা 1 কেজি নেবে। কত 1 কেজি করে? 1 কেজি 300 টাকা। 300। কেঁকড়া টাটকা কেঁকড়া। গলদা চিংড়ি কিরকম দাম আছে? এটা 400 আর ওইটা 500। তো এখন বাজে বেলা 12:30 প্রায়। তো আমাদের এখন চান টান কমপ্লিট হলো। এবারে আমরা যাচ্ছি একটু ঢেউ সাগরের দিকে। আচ্ছা আগে খেয়ে নিই, একটু খেয়ে দে তারপরে ঢেউ সাগরের দিকে যাবে। কেননা ভিতরে অনেকটা এরিয়া, তো ভিতরে অনেকটা এরিয়া করতে করতে দেখতে দেখতে মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। তাই একটু পরেই যাব। ভাত টাত খেয়ে, ভাত চিকেন রান্না হচ্ছে পিকনিকে, ভাত টাত খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাব। তো পুরাটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিও। আজকে এতটাই, এখন বেলা 11টা আর পার্ট 1 ভিডিওটা এতটাই বানানো। এবার পার্ট 2 আসছে কাল এরকম পার্ট 2টাও ঢুকে যাবে। তো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবচেয়ে শুরুতেই মানে আপনাদের কাছে পৌঁছে যায়। তো পার্ট 2টা করলাম এই জন্যই, কেননা ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে যেতে পারে, তাই পার্ট 2টাও করে রাখলাম। তো পার্ট 1টা আজকে এই মুহূর্তে ঢুকলো আপনাদের ফোনে, এবং পার্ট 2টা কালকে এরকম টাইমেই ঢুকে যাবে। তো খুব হায়রানি মনে হচ্ছে, সেই কাল রাত দিয়ে অনেক হড়বড় হচ্ছে। রাত দিয়ে কি সকালে পিকনিকের জন্য সব রেডি করা থেকে শুরু করে সবই আমরা কয়েকজন মিলেই করলাম 12 পার্ট 2টা কালকে আপনাদের ফোনে ঢুকে যাবে। नहीं जाना भुला करके ये बातें तुम ही कहते थे, रही खुशियाँ नहीं मेरी कि तुम भी वक्त जैसे थे, तुम्हारा था रहेगा भी